ভোট কেন্দ্র পরিদর্শনে লাইনে ভোটার পেলেন না ভারতীয় পর্যবেক্ষক। এটা দরকার ছিল, মানে ভারতের পর্যবেক্ষকদের এরকম একটা দৃশ্য দেখার দরকার ছিল, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগে থেকেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের আগে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে এবং দেশব্যাপী 2 দিনের হরতাল ডেকেছে। নির্বাচনের আগেই দেখা দিয়েছে সহিংসতা। আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে যে হেয় প্রতিপন্ন করেছে, এর জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত দর্শক, অবশেষে ভোটারবিহীন নির্বাচনের কারণে ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় পর্যটক এবং ব্রিটিশ পর্যটকদেরকে ডেকে এনে তারা ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি না দেখাতে পেরে চরমভাবে ফেঁসে গেছে বর্তমান সরকার। তারা বলছে ভোটারবিহীন নির্বাচনে এই সরকারের বৈধতা হবে না এবং নির্বাচনটি কোনোভাবেই অংশগ্রহণমূলক হয় না। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিও সামনে রয়েছে, তাই না টেনে দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সব ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস, গার্ডিয়ান, আল জাজিরা সহ বিশ্বের প্রভাবশালী 10টি আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচনে ভোটার উপস্থিতি কম, ক্ষমতায় থাকছেন শেখ হাসিনাই শিরোনামে প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিরোধী দল এই নির্বাচন বয়কট করেছে। অনেক মানুষ ভোট দিতে চায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগে থেকেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের আগে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে এবং দেশব্যাপী 2 দিনের হরতাল ডেকেছে। নির্বাচনের আগেই দেখা দিয়েছে সহিংসতা। প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। তাদের শিরোনাম, নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে, 12 কোটি ভোটার বেছে নেবে 299 জন সংসদ সদস্যকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের নির্বাচন বয়কটের মধ্যেই ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন বর্জন করেছে প্রধান বিরোধী দল বিএনপি সহ সমমনা দলগুলো। ভোটের আগে বিভিন্ন জায়গায় ঘটেছে সহিংসতার ঘটনাও। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের শিরোনামে বলা হয়েছে, 5ম মেয়াদে শেখ হাসিনার জয়ের নিশ্চয়তায় নির্বাচন শুরু হয়েছে বাংলাদেশে। পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার দলকে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হয়নি, ফলে জয়ের পথে তার দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস বা এপি। তারা শিরোনাম করেছে, সহিংসতা এবং বিরোধীদের নির্বাচন বয়কটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নির্বাচন, ভোট শুরু। বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা শিরোনাম করেছে, বিরোধীদের নির্বাচন বর্জনের মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, সহিংসতা এবং বিরোধীদের নির্বাচন বর্জনের মধ্যেও বাংলাদেশের নির্বাচনে ভোট দিয়েছে ভোটাররা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4র্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পথে রয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, হরতাল অগ্নিসংযোগের মধ্যে বাংলাদেশে ভোট গ্রহণ শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা 4র্থ মেয়াদে ক্ষমতা গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন বাংলাদেশের নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এর শিরোনামে বলা হয়েছে, বিরোধীদের বয়কটের পরেও বাংলাদেশে চলছে ভোট গ্রহণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দীর্ঘতম মেয়াদের নারী প্রধানমন্ত্রী। তিনি টানা 4র্থ মেয়াদে বিজয়ী হতে চলেছেন। সুরজ আহমেদ, কালবেলা। দর্শক, খুব ইন্টারেস্টিং একটি খবর। ভোট কেন্দ্র পরিদর্শনে লাইনে ভোটার পেলেন না ভারতীয় পর্যবেক্ষক। এটা দরকার ছিল, মানে ভারতের পর্যবেক্ষকদের এরকম একটা দৃশ্য দেখার দরকার ছিল, কেননা এই পুরো ভোটটা নিয়ে অনেক আলোচনা আছে এরকম যে, ভারত যদি একটু আন্তরিক হতো তাহলে সব দলের অংশগ্রহণে একটা ভালো ভোটের সম্ভাবনা ছিল। ভারত কোনো ভূমিকাই নেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা যেভাবে সক্রিয় ছিল,
তার সাথে যদি ভারত যদি সাপোর্ট করে যদি সবাইকে নিয়ে একটা ভোটের ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতো। কিন্তু তারা ওই যে জনগণের ইচ্ছা অনুযায়ী এই বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে, সেখানে এটা বাংলাদেশের এই ব্যাপারে হস্তক্ষেপ করবো না, এই সমস্ত কিছু টার্ম তারা ইউজ করলো। অথচ 1/11 সময় কিন্তু সবাই জানে ভারত এবং আমেরিকার একেবারে হস্তক্ষেপে সেই 22শে জানুয়ারির নির্বাচনটা পণ্ড হয়েছিল এবং 1/11 অভ্যুদয় করেছিল। তারপর তারা টানা সাপোর্ট করে গেল, কিন্তু ভোটের অবস্থা তো দিনকে দিন খারাপ হতে থাকলো। এখন একটা ছবি যে টাঙ্গাইল 2 আসনের বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন ধর্মেন্দ্র শর্মা, তাদের এটা দেখার দরকার ছিল এবং সেই দেখাটা তারা দেখলো আর কি। এখানে খবরে দেশ রূপান্তরের খবরে বলা হচ্ছে, ভোট কেন্দ্রে ভোটের বিষয়ে তথ্য সংগ্রহ এবং প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ভারতীয় পর্যবেক্ষক। তবে ভোট কেন্দ্র পরিদর্শনের বিষয়ে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করেননি তিনি। ইউরোপীয় ইউনিয়নও দেখলাম যে ঢাকা 17 আসনের মানে ভোট কেন্দ্র পরিদর্শনের পরে তারা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। খবরে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভুয়াপুরে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার। ভারতের নির্বাচন কমিশন দেখেন, তারা কিন্তু যথেষ্ট এখন এই পরিস্থিতির মধ্যেও, যদিও মোদির আমলে যথেষ্ট বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, তারপরেও কিন্তু নির্বাচন কমিশন। সম্মানিত দর্শকবৃন্দ, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিগত 7 তারিখ যে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আওয়ামী লীগ প্রায় সবগুলো সিট পেয়ে গেছে, কিছু সংখ্যক সিট ছাড়া, এবং তারা পুনরায় সরকার গঠন করছে। বাংলাদেশের নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য এবং সাপোর্ট পাওয়ার জন্য প্রধানমন্ত্রী ভারত এবং যুক্তরাজ্য থেকে যে পর্যটক এনেছিল, তারা কেন্দ্রে গিয়ে ভোটারের উপস্থিতি তেমন পাননি। তাই বলছে ভোটার শূন্য নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এবং যুক্তরাজ্যের যে পর্যটক রয়েছেন, তিনি বলছেন বাংলাদেশে সর্বোচ্চ 6% ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এতে বোঝা যাচ্ছে যে এই নির্বাচনটি যুক্তরাজ্যের কাছে, পাশাপাশি পশ্চিমা বিশ্বের যে শক্তিশালী দেশ রয়েছে, যেন আমরা জানি যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক কথা বলেছে এবং অস্ট্রেলিয়া অনেক কথা বলেছে। একই সাথে ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য বেশ চেষ্টা চালিয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু এখানে মাত্র 6% ভোট কাস্টিং হয়েছে, তাই নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে বলে মনে করা হচ্ছে না, বা অংশগ্রহণমূলক হচ্ছে বলে মনে করা হচ্ছে না। দর্শক, আপনার মতামতটি জানিয়ে দেবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।